তা মেয়ের মা বাবা বিয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয়, তাই না? না, সবকিছু মামা বাড়ি থেকেই হচ্ছে দেখছি তো, তাই বলছি আর কি। তো মা বাবার সঙ্গে এটা তো আলাপ পর্যায়েও আমাদের হলো না। বিয়ের সময় নিশ্চয়ই আসবে। আমার জামাই বড় ব্যস্ত মানুষ, সবসময় এসে উঠতে পারে না। তবে আপনি যদি কথা বলতে চান, আমরা ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আপনি কথা বলে নিতে পারেন। না, সে দিয়ে আর কি হবে? আমার কথা বলার কিছু নেই। কি কথা বলবো তাদের সঙ্গে? এমনিতেই আর আসলে আমি তাদের কথাটাই শুধোচ্ছি না, তাদের তো কোনো গা গরজ দেখছি নে, সেটাই বলছি আর কি। আরে বিয়ে বলে কথা, কই তারাও তো ফোন টোন করে আমাদের সঙ্গে কোনো কথা বললে না। মা, আমি তো তোমাকে বহুবার বলেছি যে নদী এ বাড়িতেই, ওর মানে মামা বাড়িতেই মানুষ, ওর আপনজন এনারাই। ওর বাবা মা দুই বোনকে এনাদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছেন। এই বড় মামুই হচ্ছে ওদের গার্জেন। এটা সবাই মিলে কি সুন্দরভাবে মানুষ করে তুলেছে বলো তো দুই বোনকে। ওই যে দেখছো জান হচ্ছে ওদের অভিভাবক। ওরা কথা বললো কি না বললো তাতে তো কিছু এসে যায় না। আর বিয়ের দিন আসবে, তখন কথা হবে। তুই তো ঢাক ঢাক গুড়গুড় করছিস কেন রে পার্থ? হ্যাঁ, আমাকে এখানে এনেছিস কেন? কথা বলতে তো কথা বলবো না তো কি আমি পুতুল? আমি ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকবো? হ্যাঁ, তা আমার মনের মধ্যে যে কথাগুলো আছে, যে জিজ্ঞাসাগুলো আছে, সেগুলো তো আমি জিজ্ঞেস করবো। মা, তুমি তো জানতে যে বৌদি তার মামা বাড়িতে থাকে। এই তো সেই দিন এত কিছু তুমি জিজ্ঞেস করলে ওকে। তোমাকে তো বললো বৌদি যে ওর মা বাবা দিল্লিতে থাকে, তো আবার এখন এত এইসব কথা বলছো কেন? এই তোমাকে নিয়ে আসাটাই না আমার বড্ড ভুল হয়েছে। সব সময় কেবল বড়দের কথার উপর কথা, বড়দের কথার মধ্যে কথা। মাইমা থাক না, ঠিক আছে। আরে বাবা, কত ছেলে মেয়েরাই তো মামার বাড়িতে মানুষ হয় বলুন। ও সেরকম ভাবেই মানুষ হয়েছে। তাছাড়া এত ভালো একটা ছেলের খোঁজ যখন ওনারা পেয়েছেন, তখন নিশ্চয়ই কোনো আপত্তি থাকার কথা নয়। তাই কথা বলে আর কি হবে বলুন। তবে হ্যাঁ, সৌজন্যতার খাতিরে মাইমাকে কিন্তু একটা ফোন করা উচিত ছিল। দয়া করে একটু ওনাদের বলবেন একটা ফোন করে নিতে। আচ্ছা, ওরা কথা বলুক না মা, আমরা ওপরে যাই এবার। না, আমাদের আলাদা কোনো কথা বলার নেই, প্লিজ আপনারা থাকুন। তা মাসিমা, বিয়ের তারিখটা কবে হচ্ছে কিছু ঠিক করেছেন? ছেলে যখন পছন্দ করে ফেলেছে, আমায় যখন মেয়ে দেখিয়েও দিয়েছে, তখন আর তো বিয়েতে দেরি করে কোনো লাভ নেই। হ্যাঁ, আর আমার ঠাকুরপোরও দেরি বোধহয় খুব একটা সহ্য হচ্ছে না। কি গো ভাই, তোমারও কি তাই? বাবা, একটা ইঞ্জিনিয়ার মেয়ে, তার আবার এত লজ্জা। অথচ দেখো, বিয়ের আগে নিজের বরের সঙ্গে পায়ে হেঁটে কিন্তু শ্বশুর বাড়ি চলে গিয়েছিলেন, তাই না? না, দুটো কিন্তু এক হচ্ছে না ভাই। কি ব্যাপার বলো তো? তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ নাকি ভয় পাচ্ছ? ভয়? আপনাকে আমি ভয় পেতে যাব কেন? পাচ্ছ না তাহলে দেখো বাবা, পরে কিন্তু বলো না তুমি
আমাকে ভয় পাচ্ছ। দেখেছো, দেখো তোমার বর কিরকম মুখটা ভার করে রেখেছে। ভাবছে আমি ওর বউকে কি না কি বলছি। বিয়ের আগেই কিরকম তোমার বর তোমাকে নিয়ে ভাবছে একবার দেখো ভাই। এই এই বৈশাখের শেষের দিকেই, এই মাসের শেষের দিকেই একটা ভালো দিন আছে। তা সেই দিনটাতেই আমরা বিয়ের দিনটা ঠিক করতে চাই। হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো তৈরি আছি। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি মেটানো যায় ততই ভালো। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। মাসিমা, আপনার সঙ্গে তো সবার পরিচয় করানো হয়নি। ওই আমাদের ছেলে আবির। আজ যে মিষ্টি টিষ্টি দিচ্ছে ওই আবিরের বউ শালুক। আলাপ হওয়ার কি আছে, এ তো কাগজে ছবি বেরোচ্ছে, কথা বেরোচ্ছে, টিভিতে দেখছি, এ তো সব জেনেই গেছি। এ বয়সে দুখানা বিয়ে করে তো একেবারে হিরো। আমার সম্পর্কে এটুকুই খবর হয়েছেন বুঝি? কেন, আরো খবর আছে নাকি? অবশ্যই আছে। সেই খবরগুলো টিভিতে দেখিয়েছিল, কাগজে বেরিয়েছিল। আপনি বোধহয় সেগুলো খেয়াল করেননি। না, ঠিক মনে পড়ছে না তো। ওই যে মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারিতে দুটোতেই স্ট্যান্ড করেছিলাম। ক্লাসে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, আর গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আই থিঙ্ক এই কথাগুলো আপনার মনে নেই। তা ওসব ধুয়ে কি জল খাবে? ওসব ধুয়ে যদি সব হতো তাহলে তো আর ওই জেলের ঘানিটা টানতে হতো না। জেলের ঘানি তো কত লোককে কত কারণেই টানতে হয়। কত নির্দোষ লোকও চক্রান্তের শিকার হয়ে জেলে যায়। এটা আপনি জানেন না, তাই না? বাবা, এবারের বউয়ের তো দেখছি দিব্যি চোপা, বেশ মুখ করা সে। হ্যাঁ হ্যাঁ, শালুক আগে খুব চুপচাপ ছিল, তোর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে কিনা আমরা ছেলে সব জানে। তারপর থেকে ও সত্যি কথাটাকে সোজা করে বলতে শিখে গেছে। তোমার জন্য খাবার এনেছিলাম। হয়তো ফুলদি এখনো আশা করে আছে সূর্যদা ভালো হয়ে গেলে একদিন হয়তো আবার ফুলদি ওর সঙ্গে। শালুক, ফুলদি যদি ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখে তাহলে কিন্তু আমরা ওর সঙ্গে সম্পর্ক রাখবো না।